আজকে কিন্তু মুরগিগুলো বিক্রি করে দিয়েছি। বাজার যদিও একটু খারাপ ছিল, এখন যদি মুরগি না বিক্রি করি তাহলে আবার খাবে বেশি, বাড়বে কম, লস হবে। খাবারের যে দাম আসছে সেটা 32,027 টাকা। টোটাল খরচ হয়েছে আপনার 48,497 টাকা। আজকে যেগুলো বিক্রি করছি সেগুলো 210 টাকা কেজি বিক্রি করেছি, আর গতদিন যেগুলো 90 পিস বিক্রি করা ছিল সেটা 225 টাকা কেজি। আসসালামু আলাইকুম, শাফিন এগ্রোবিডির নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে মূল যে ভিডিওটা সেটা আমার এই খামারে যে মুরগিগুলো ছিল আপনারা দেখেছেন, এখানে আমি 300 পিস টাইগার মুরগি পালন করেছি। মুরগিগুলো লাইভ ভিডিও আমি গত পরশুদিন একটা আপডেট করে দেখিয়েছিলাম। তো আজকে কিন্তু মুরগিগুলো বিক্রি করে দিয়েছি। বাজার যদিও একটু খারাপ ছিল, এই জন্য মুরগিগুলো বিক্রি করতে আমার একটু লেট হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে কিছুদিন যাবত সোনালী মুরগির বাজার খারাপ যাচ্ছে, আর সোনালী মুরগির বাজার খারাপ গেলে টাইগার কালার বাট অন্যান্য সব মুরগির বাজারই খারাপ যায়। তো মুরগি যেহেতু বাজার কম, তারপরও বিক্রি করতে হবে, কারণ বয়স হয়ে গেছে। এখন যদি মুরগি না বিক্রি করি তাহলে আবার খাবে বেশি, বাড়বে কম, লস হবে। তো মুরগিগুলো বেচে দিয়েছি। আজকে মূলত আমি হিসাবটা নিয়ে আসছি যে আমার 300 পিস মুরগি পালন করতে গিয়ে কত টাকা খরচ হয়েছে এবং কি দামে বিক্রি করে কয় টাকা লাভ করলাম। পুরো ভিডিওটি আপনাদের সামনে, যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কয় টাকা কি লাভ করলাম। তো শুরু করি। আমার এই বাচ্চাগুলো মূলত নেওয়া ছিল এই সেপ্টেম্বরের 8 তারিখ। সেপ্টেম্বর মাসের 8 তারিখ আমি 300 পিস বাচ্চা নিয়েছিলাম। তো 300 পিস বাচ্চা নেওয়া ছিল, আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো সবগুলো বেঁচে ছিল। তো 300 পিস বাচ্চা 8 তারিখ থেকে নিয়েছিলাম এবং বিক্রি করলাম আজকে আপনার 21 তারিখ। 42 দিন বয়স ছিল আমার মুরগির। 42 দিন পরে আমি মুরগিগুলো বিক্রি করলাম। তো 42 দিনে আমার এই মুরগিগুলো খাবার খেয়েছে আপনার 502 কেজি ফিড, অর্থাৎ 10 বস্তা পুরা, খুচরা একটা বস্তা থেকে 2 কেজি। তো আমি এটার হিসাব করেছি, পুরা আমার খাবারের যে দাম আসছে সেটা 32,027 টাকা খাবারের দাম আসছে, 32,027 টাকা। এর সাথে আপনার আমি হিসাবে ধরেছি বাচ্চার দাম ধরেছি, তারপরে ভ্যাকসিন প্লাস ব্রুডিং এর যে ওষুধ, সেই ওষুধের দামটা ধরেছি। এরপরে আনুষঙ্গিক একটা ওষুধ আমার ব্যবহার করা লাগছিল, সেটারও দাম ধরেছি এবং বিদ্যুৎ বিলও ধরেছি। ধরে আমার টোটাল খরচ হয়েছে আপনার 48,497 টাকা। 300 পিস মুরগি 42 দিন পর্যন্ত পালন করে আমার খরচ হয়েছে 48,497 টাকা। এটা খাবার, ওষুধ, বাচ্চার দাম, ভ্যাকসিন এবং বিদ্যুৎ বিল সহকারে। এখানে শ্রমিকের দাম যদি ধরতে যান, আসলে 200 পিস 300 পিস মুরগি পালন করে যদি শ্রমিকের দাম ধরতে যান তাহলে আপনারা কোনো লাভই খুঁজে পাবেন না। এগুলা ঘরোয়াভাবে পালন করতে গেলে শ্রমিকের দাম ধরা যাবে না। তো এরপরে আসেন বিক্রি কত টাকার করলাম। তো বিক্রি মূলত আমি 2 জায়গায় করেছি। প্রথমে এক জায়গায় করেছি 90 পিস, ওটার রেটটা একটু বেশি পাইছি। ওটা খুচরা পাইকারে নিয়ে গেছিল, ওই 90 পিসের রেটটা একটু বেশি পাইছি। আর পরে যে এটা আপনার 210 পিস, এই 210 পিস আবার রেটটা একটু কম পাইছি। তো প্রথম 90 পিস সেটা একটু ছোট ছিল, 42 দিন আগে মানে 37তম দিনে সম্ভবত আমি বিক্রি করছিলাম 90 পিস, আর 209 পিস ছিল সেটা আজকে বিক্রি করছি। তো এগুলোর দাম ছিল আপনার আজকে যেগুলো বিক্রি করছি সেগুলো 210 টাকা কেজি বিক্রি করেছি, আর গতদিন যেগুলো 90 পিস বিক্রি করা ছিল সেটা 225 টাকা কেজি। তো এই 90 পিস আর 210 পিস সব মিলে যে 300 পিস মুরগি, 300 পিসে আমার ওজন আসছে 310 কেজি। 310 কেজি 200 গ্রাম আসছিল, আমি 200 গ্রাম বাদ রাখছি হিসেব থেকে। তো 310 কেজি আসছে। 310 কেজি মুরগি আমি যে দাম হিসেব করে দেখেছি, প্রথম যে 90 পিস, এই 90 পিসের দাম আসছে 19,170 টাকা, 19,170 টাকা। আর যে 210 পিস, এখানে আপনার দাম আসছে 46,900 টাকা। 46,900 আর ওই 19,170, এটা মিলিয়ে আমি একটা রাউন্ড ফিগার করছি, কারণ খুচরা উপরে যে দামের উপরে যে খুচরা টাকা থাকে সেটা পাইকাররা দেয় না। তো এভারেজ একটা হিসেব আসছে আমার 66,000 টাকা। তো 66,000 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয় 300 পিস মুরগির, এখানে আমার 310 কেজি ওজন আসছিল। তো 46,900 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়, এখান থেকে যদি খরচটা বাদ দিই 48,497 টাকা। 48,497 বাদ দিলে আমার কিন্তু 17,503 টাকা, অর্থাৎ এভারেজ যদি করি 17,500 টাকা লাভ আছে। তো আপনারাও যদি পালন করেন, সুষ্ঠুভাবে ম্যানেজমেন্ট করতে পারেন, মুরগির গ্রোথ আসে, ভালো জাতের বাচ্চা পান এবং ম্যানেজমেন্ট ভালো হয়, মুরগির মর্টালিটি যদি বেশি না হয়, তো এরকম লাভ করা সম্ভব। হয়তোবা লাভ কম বেশি হতে পারে, কারণ বাজারের উপর ভিত্তি করে দামটা কম বেশি হয়, সেক্ষেত্রে লাভও কম বেশি হয়। অনেক সময় লসও হতে পারে, কারণ এখানে আমার মুরগিগুলো সব বেঁচে ছিল, সুস্থ ছিল। আমার এক ব্যাচ গেছে
কোরবানির ঈদের মধ্যে যে ব্যাচটা আমি বিক্রি করতে পারিনি, সব নষ্ট হয়ে গেছে। তো শুধু লাভ হিসাব করে যদি আপনি খামার করতে আসেন তাহলে হবে না, কারণ লসও হতে পারে। এই যে এই মুরগিগুলো আমার যদি মারা যেত তাহলে তো লাভ হতো। মর্টালিটি যেমন আমার এখানে ছিল না, অনেকেই বাচ্চা নেন বি গ্রেড, বি প্লাস, সি গ্রেড এরকম বাচ্চাগুলো নেন, যে বাচ্চাগুলোর মর্টালিটি অনেক বেশি থাকে। ব্রুডিং অবস্থায় বা এক সপ্তাহ যেতে যেতে দেখা যায় 30% 40% বাচ্চা মারা যায়। এরকম বাচ্চা মারা গেলে আবার ওই ব্যাচে কিন্তু লাভ করতে পারবেন না। বাচ্চা যদি আপনার মারা না যায়, বাচ্চার যদি ওজন আসে, যেমন আজকে আমার মুরগিগুলো দেখলাম 210 পিস যে মুরগি আজকে বিক্রি করছি, এগুলোর গড় ওজন ছিল 1 কেজি 75 গ্রাম। 1 কেজি 75 গ্রাম গড় ওয়েট ছিল। কারণ আমি দেখছিলাম 210 পিস মুরগি আমার 225 কেজি ওজন আসছে। 225 কেজি ওজন আসলে 1 কেজি 75 গ্রাম মতো গড় আসে। তো এরকম যদি ওয়েট আসে, আপনার বাচ্চা যদি ভালো মানের হয়, 100% এ গ্রেডের বাচ্চা হয়, এবং বাচ্চা যদি না মরে ওয়েট আসে, তাহলে 200-র উপরে দাম থাকলে আপনি লাভ করতে পারবেন। লাভ হয়তো কম হবে অথবা বেশি হবে। তো এতক্ষণ সাথে থেকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি সামনের ভিডিওটি আমাদের সাথে থেকে দেখবেন। আসসালামু আলাইকুম।